সরকারের কোন একজন বিশেষ ব্যক্তিবর্গদের সাথে আলোচনা। কারণ এই একই টোনে তারা বক্তব্য দিতেন, গাঁঠালা কথাগুলো তারা বলে যেতেন, সেটা সংবিধানের দোহাই দিয়ে হোক, সেটা শেখ হাসিনার দোহাই দিয়ে হোক, সেটা তার পরিবারের দোহাই দিয়ে হোক, এভাবে বলার চেষ্টা করতেন। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি যেটা চেয়েছে গত ১.৫ বছরে, সেটা এই মুহূর্তে চাচ্ছে কিনা, সেটাই আপনি এখন জাতির কাছে প্রশ্ন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন। আপনারা যারা বলছেন যে জুলাই সনদ এবং বর্তমান সময়ের আমাদের এই বাংলাদেশের যে একটি গণভোট হয়ে গিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটার উপরে বিএনপির স্ট্যান্ডটা কোথায়, সেটা যদি আমি আপনাকে একটু কোট করে বলি, তাহলে সালাউদ্দিন সাহেব যখন সংবিধান সংস্কারের সেই কমিশনে আলোচনায় রত ছিলেন, তখন কিন্তু তার বক্তব্য ছিল যে এই জুলাই সনদ একটা গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং সেই গণভোটটা আমরা জাতীয় সংসদ নির্বাচনের দিন চাই। ওই দিন যদি জনগণ ওই গণভোটটাকে জয়যুক্ত করে, তাহলে সেটাই আমাদের সংবিধানের আলোকে বাস্তবায়িত হবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সেটাই বাস্তবায়িত হবে, আমরা সেটা মেনে নিব। এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি তার নির্বাচনী জনসভায় গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা গণভোটের পক্ষে, আপনারা সবাই হায়ের পক্ষে ভোট দেবেন। তার মানে প্রমাণ হলো যে বিএনপি হায়ের পক্ষে, গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন নির্বাচনের আগের দিন পর্যন্ত। সেটা জাতির চাপে পড়ে হোক, যে কোনো প্রয়োজনে হোক, তারা সেটা কিন্তু করেছে। এবং সালাউদ্দিন সাহেব কিন্তু ওই বক্তব্যই দিয়েছিলেন যে গণভোট যদি জয়যুক্ত হয়, হা জয়যুক্ত হয়, তাহলে হায়ের ভিতরে যা থাকবে সেটাই আমরা মেনে দিব, সেটাই জনগণ অ্যাকসেপ্ট করবে। তাহলে হা জয়যুক্ত হওয়ার পরে, ক্ষমতায় বসে যাওয়ার পরে, আপনি প্রথম দিনই ডে ওয়ান থেকে সংবিধান বিরোধী কাজ যেটা আপনারা বলছেন যে করতে চান না, কিন্তু আপনিই তো করলেন। যেমন আজকে যখন শপথ নিলেন, সেই শপথ নেওয়ার সময় আপনি নেওয়ার কথা দুটো শপথ একসাথে, জাতীয় সংসদ সদস্যের শপথ, আর একটা শপথ হচ্ছে আপনার সংবিধান সংস্কার কমিশনের যে সদস্য হিসেবে আপনি যে পরিষদের সদস্য হবেন সেটার শপথ। এখন শপথ নেওয়ার সময় আপনার বর্তমান এক্সিস্টিং সংবিধান কি বলে সেইটা মেনে কি আপনি শপথ নিয়েছিলেন? আপনি শপথ কিন্তু সেই স্পিকারকেও পান নাই, ডেপুটি স্পিকারকেও পান নাই, আপনি নিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে। তাহলে যেই নির্বাচন কমিশনারের হাত থেকে কোন আইনের ভিত্তিতে আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারলেন, তাহলে সেই একই আইনের ভিত্তিতেই তো তার হাতে আজকের সেই পরিষদের সদস্য হিসেবে, আপনার সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু আপনার সেটা নিলেন না, বরং আপনারা বললেন যে কার মাধ্যমে কেন শপথ নিব, ওটা তো সংবিধানের নেই, ওটা তো এটাই নেই। তাহলে ওটা যদি সংবিধানে না থাকে, তাহলে আজকের যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা তো 2029 সালে হওয়ার কথা। আপনি সেই 29 সালের নির্বাচনটা 26 সালে হয়ে গেল কোত্থেকে? যদি আমি ওই সংবিধানটাকেই ফলো করি, তাহলে তা আজকের এক্সিস্টিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকেই আপনাকে মেনে নিতে হচ্ছে। তাহলে আমরা যাদেরকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা মানছি সংসদে, তাহলে তারা কোন জায়গা থেকে দায়িত্ব পালন করছে? বিষয়টা হচ্ছে সংবিধান সংস্কার। বিএনপি বিএনপি এগুলো মানবে না তো বলেনি। বিএনপি বলেছে যে আমরা সংবিধান অনুযায়ী পার্লামেন্টে গিয়ে প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা প্রতিপালন করব 24-এর যে। আপনি তো প্রথমেই বলতে হবে, হ্যাঁ, আপনাকে তো প্রথমেই বুঝতে হবে যে সংবিধান অনুযায়ী আপনি যদি শপথ নিয়ে থাকেন, তাহলে হবে এক ধরনের বক্তব্য। আর আপনি যদি জুলাই সনদ এবং জাতির ক্রাইসিসে বিশেষ একটি মাধ্যমে শপথ নিয়ে নির্বাচন করে এই জায়গায় চলে আসেন, তাহলে আপনার কার্যক্রম হবে একরকম। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মিটিং করে, ডেট ঠিক করে, তারিখ ঠিক করে নির্বাচন করতে পেরেছেন, সেখানে আপনি লন্ডনে বসে তার সাথে বিশেষ বৈঠক করতে পেরেছেন, সেটা আপনার জন্য হালাল। বাংলাদেশে আসার পরে ঈদ সেলিব্রেশন করতে পারছেন, সেটা আপনার জন্য হালাল। আর হারাম হচ্ছে আপনার নির্বাচন প্রভাবিত জামাত ইসলাম করেছে, এই যে একটু আগে বলে গিয়েছেন যে ১.৫ বছর পর্যন্ত জামাত এই দেশটাকে চালিয়েছে। যদি তাই হয়, তাহলে তো জামাতকেই আজকের ক্ষমতায় আসার কথা। তাহলে তো মানুষ বলতো না যে ডিপ স্টেট বলতে কোনো বিষয় আছে। তাহলে তো জনগণ বলতো না যে ওই কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলেছিলেন না যে আমরা তাদেরকে আসতে দেইনি, বসতে দেইনি। তাই এই যে বিশেষ একটি পদ্ধতি তারা অবলম্বন করে বসতে দেয়নি, সেটাই হচ্ছে আজকের মূলত সংবিধান বিরোধী কাজ, জনতার আচরণের বিরুদ্ধাচরণ কাজ। আপনি দেখেন বাংলাদেশের এই জুলাই সনদটাকে যারা এখন ইগনোর করার চেষ্টা করছে, তারা বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল স্পিরিটটাকে ইগনোর করার চেষ্টা করছে। মূল স্পিরিটটা কি আসলে? এই যে একটু আগে কথা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি চূড়ান্ত সত্য কথা বলেছিলেন যে শেখ হাসিনার লেখা, মানে শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনার সংবিধানটাই তো এখন পর্যন্ত চলমান। এটার উপরে তিনি রেগে ক্ষোভে গিয়ে বলেছিলেন, এখন ওইটার কত নম্বর অধ্যাদেশ, কত নম্বর তালিকা, কত নম্বর পৃষ্ঠা তিনি ছিঁড়ে ফেলে দেবেন, সেটা হচ্ছে বসে তারপরে তিনি বলবেন। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই প্রিয় ভাই, সেটা হচ্ছে যে আজকের আমাদের এখন এই বাংলাদেশের জুলাই সনদকে মেনে নেওয়ার মধ্য দিয়েই বিএনপি, জামাত, এনসিপি
এবং এই বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল এখন যারা আছে তাদের রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে। যদি সেটা না হয় তাহলে ফ্যাসিবাদের নতুন করে আখড়া বাংলাদেশে আবার জন্ম হবে এবং সেটার দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকের আমাদের আপনাদের মতো আবু নাসের ভাইদের মতো কিন্তু মানুষ, জামাত আমাদের মতো ইসলাম বা মানুষ। এনসিপি যে জুলাইকে পুঁজি করে যেভাবে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে যেভাবে দেশকে করায়ত্ত করবার চেষ্টা করছে সেটিরও সমালোচনা করেছেন বিএনপি। বিএনপি সেটি করতে চায় না, জুলাই সকলের। তারা বিক্রি করে কি করেছে বলেন? যেমন জুলাই সনদকে বিক্রি করে জামাত ইসলাম কি করেছে? অসাংবিধানিক ভাবে 10 কাঠা জমি কিনেছে, 20 তলা বিল্ডিং করেছে, ওই বাড়ি আপনার কি বলে সংসদ ভবন দখল দিয়েছে। কি করেছে? একটা এভিডেন্স আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে চেতনা চেতনা চেতনা, কিন্তু একটা চেতনা আপনারা তো আর কোনো সমালোচনা পাচ্ছেন না, শুধু জুলাই সনদকে সামনে এনে আপনাদের আর কোনো সমালোচনা করবার তো তেমন কোনো রাজনৈতিক উপাদান পাচ্ছেন না, তাই বলে এটাকে ধরেই আপনারা শুধু সমালোচনার জন্য সমালোচনা করছেন, এটা কেন কেন উপাদান পাচ্ছে না? গত 16 বছরের ফ্যাসিস্টের সকল উপাদানগুলো নষ্ট করার জন্যই তো জুলাই সনদ। 18 মাস পর্যন্ত আপনি এটাকে নিয়ে কোটি কোটি টাকা নষ্ট করে এই বৈঠকটা করলেন কেন? এই বৈঠকটা তো একক কোনো রাজনৈতিক দলের হয়নি। এখানে বৈঠক হয়েছে বিএনপির ছিল, জামাতের ছিল, এনসিপির ছিল, বামপন্থী ছিল, ডানপন্থী ছিল, বাংলাদেশের অলমোস্ট সকল পার্টির তারা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। সেটা তো এই ব্যর্থতা যদি হয়ে থাকে তাহলে এটা ইন্টারিম সরকারের ব্যর্থতা যে তারা এটাকে মানাতে সক্ষম হয়নি বিএনপি কে। আপনারা কেন এই দায়িত্ব নিচ্ছেন? জামাত ইসলাম কেন এই দায়িত্ব নিচ্ছে? এই দায়িত্ব তো বিএনপি নেওয়ার কথা ছিল, বিএনপি তো এই আন্দোলনের অংশীদার ছিল। সাগর ভাই, আপনি যদি এখানে জুলাই সনদের এই যে শপথ অনুষ্ঠানটাকেও বিএনপি বলছে যে আজকে যারা এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা অবৈধ, যদি তাই হয় তাহলে তাকে শপথ যারা পড়িয়েছেন তিনি তো অবৈধ, যেমন প্রধান নির্বাচন কমিশনার। আবার ওই যে শপথ বাক্যটা ফটোকপি করে আপনার সংসদের ওই প্লাজায় নিয়ে এসেছে, সেটা যে নিয়ে এসেছে তারা অবৈধ। আর এই অবৈধ ব্যক্তির কাছ থেকে বিএনপি শপথ পড়েছে, তাহলে সেও অবৈধ। এখন আপনি তো এটাকে লেজিগুমুরে অবস্থা করে ফেলতে চান। জামাত ইসলাম, এনসিপি সহ যারা আছে তারা তো এই কথাটাই বলে দিচ্ছে যে আপনি সিম্পলি যেটার উপর ভিত্তি করে আজকের আমরা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছি কিংবা বিরোধী দলে বসেছি ওইটাকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে বিএনপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের জন্য সেফ। কিন্তু এটা যদি আপনি না করেন তাহলে আপনি একটার পর একটা পেঁচাতে থাকবেন, পেঁচাতে পেঁচাতে নিজের অস্তিত্ব নষ্ট করার জন্য আপনি কিন্তু সেই ফাঁদের ভিতরে পড়ে যাবেন। এখন বিএনপি তাহলে এটা করছে কেন? এটা আপনাকে জানতে হবে এবং তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমার কাছে মনে হচ্ছে তারা যখন মনে করেছে যে রাষ্ট্র ক্ষমতায় তো চলে আসা গিয়েছে, তাহলে এখন এই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য এই ধরনের কার্যক্রম যেগুলো আমরা জুলাই সনদের মধ্যে আনতে চেয়েছিলাম ওইটা বাস্তবায়ন হয়ে গেলে আবার কিন্তু সেইটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকা অসম্ভব হয়ে যাবে। এটা একটা দুর্বল পয়েন্ট থাকতে পারে, অথবা আদতে নাও থাকতে পারে, দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে, আদতে নাও থাকতে পারে, এটা তাদেরকেই বলতে হবে। কিন্তু জুলাই সনদের বাহিরে এখন যদি জুলাইকে আপনি বলেন যে চেতনা চেতনা চেতনা, তাহলে কোন চেতনার ভিত্তি করে আপনি লন্ডন থেকে আমরা বাংলাদেশে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এসেছি? কোন চেতনার ভিত্তিতে আমি নিজে এফেক্টেড ছিলাম যখন বিএনপি করেছি, তখন বিদেশে বসে টকশো করেছি, কথা বলেছি, একই সুরে কথা বলেছি, সেখান থেকে দেশে এসে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই চেতনাটা তো আবার এই জুলাই চেতনা, এই জুলাই তো আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। এখন সেটাকে তো বাদ দেওয়ার কিছু নেই সাগর ভাই। সে কারণে বলছি যে আজকের এই জুলাই চেতনা কেউ বিক্রি করছে না। হ্যাঁ, যদি কেউ বিক্রি করে, যেমন জুলাই চেতনা বলে কেউ যদি চাঁদাবাজি করে, জুলাই চেতনা বিক্রি করে কেউ যদি জমি দখল করে, কারো বাড়ি ঘরে হামলা করে, সেই চেতনা আপনি বন্ধ করবেন। যেটা বিএনপির অনেক লোকেরা নির্বাচনের আগে এবং পরে বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ করেছে কিংবা জমি দখল করেছে কিংবা বাড়ি দখল করেছে, যেটা অ্যাপ্রুভ বাই বিএনপির অনেক নেতাকর্মীদেরকে শায়েস্তা দেওয়ার মাধ্যমে, তাদেরকে বহিষ্কারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা এটা করেছে। তার মানে হচ্ছে তাদেরকে আপনি আওতায় আনতে পারেন, বিচার করতে পারেন। একই উপায়ে আপনি সেই বিচারটা করতে পারেন অন্য কোনো জুলাই বিকৃতকারী ব্যক্তিদেরকেও। কিন্তু যারা সত্যিকার জুলাইটাকে এস্টাবলিশ করতে চায়, জুলাইয়ের চেতনাটা কি আসলে, সেই জিনিসটা যদি জাতির কাছে আপনি ক্লিয়ার না করেন তাহলে তো হবে না। এখন আমরা এই আগের যুগের সেই বিচার ব্যবস্থার আরেকটা বিষয় আমি শেষ করতে হবে আপনার এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে। আরেকটা বিষয় হলো জুলাই যে সনদের কথা বলছেন সেটি দেখা গেছে যে কাউকে না বুঝিয়ে, সাধারণ মানুষকে ঠিকমতো না বুঝিয়েই এটির ব্যাপারে ভোট নেওয়া হয়েছে এবং এটির সমর্থন আদায় করা হয়েছে। বিএনপি বলছে যে এটি অনেকেই বোঝে না। আপনাদের জামাত ইসলাম যদিও বলে যে এটা সবাই বোঝে, শুধু বিএনপি বোঝে না। এই বুঝের ক্ষেত্রে কি আপনি মনে করেন এত সহজ ছিল, বা সবাইকে আসলে বুঝে শুনে এই ভোটটা দিয়েছে? সর্বোচ্চ বুঝানোর জন্য যা যা দরকার গভর্নমেন্ট সেটা করেছে, আমি দেখেছি। বিরোধী দলের পক্ষ থেকে জামাত ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ করেছে। ভোট দেওয়ার মিনিমাম 2 মাস আগে এই জুলাইয়ের উপরে ভিত্তি করে যে 5টা কোশ্চেন সেটা ওখানে সাবমিট করে দেওয়া হয়েছে। আগেই জনগণ জানে যে কির উপর ভিত্তি করে তিনি হ্যাঁ এবং